আসসালামু আলাইকুম। আলুর খোসা আমরা সাধারণত ফেলে দেই, কিন্তু এগুলো দিয়ে যে দারুণ মজার রেসিপি হয় যেটা ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। মজাদার এবং মচমচে এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মচমচে এই রেসিপির জন্য আমি এখানে 5টা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে ধুয়ে নিতে হবে, ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আলুটাকে আমি লম্বালম্বিভাবে খোসা ছাড়িয়ে নিব, তবে খোসার সাথে ভিতরের অংশটা একটু মোটা করে কেটে নিতে হবে। আমি কেটে নেব এখন। বটি দিয়ে আমি কেটে নিয়েছি, আর দেখুন ভিতরের কিছুটা অংশ এই খোসার সাথে লেগে আছে। ঠিক এরকম একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। যে সাইজে আমি এটাকে তৈরি করব এরকম মাঝখান থেকে আমি প্রথমে কেটে নিলাম, এরকম দুভাগ করে নিতে হবে। আপনারা এর চেয়ে লম্বা বা এর চেয়ে আরেকটু ছোট করতে পারবেন। সবগুলোকে কেটে নেওয়ার পরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে। প্রথমে এরকম কষলে নেওয়ার পরে দেখবেন যে আলুর কষটা বের হয়ে এসেছে, তারপরে আবারও 2 বার ধুয়ে নিতে হবে, ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আমারটা আমি করে নিয়েছি। এর মধ্যে আধা চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে দিচ্ছি, আধা চা চামচ পরিমাণ দিচ্ছি পোস্ত, এগুলো আস্তে আস্তে আমি দিচ্ছি। আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। এখানে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ দিচ্ছি, এখানে স্বাদ অনুযায়ী কম করতে পারবেন ঝালটা। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ময়দা। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আলুর খোসার সাথে মেখে নিতে হবে। একটু সময় লাগবে, আমারটা মেখে নিতে প্রায় 1.5 মিনিটের মতো লাগবে। এরকম উপর নিচ করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে তেলটাকে। মেখে নেওয়ার পরে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন লবণ চিনি এগুলো একটু গলে কিন্তু আগের চেয়ে একটু মাখা মাখা টাইপের হয়ে এসেছে। এখন আবারও ভালোভাবে এই উপকরণটাকে হাত দিয়ে মেখে নিতে হবে 1 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এরকম দেখতে পাবেন। মেখে নেওয়ার পরে আমি চুলায় চলে এসেছি এটা ফ্রাই করার জন্য। তেল নিয়ে নিয়েছি, আর গরম হয়ে আসার পরে একটা একটা করে এগুলোকে ছেড়ে দিতে হবে। একসাথে সবগুলো দিলে কিন্তু একসাথে লেগে যাবে, তখন ছাড়াতে কষ্ট হবে। নিচের পিঠটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আপনারা এর চেয়ে আরেকটু বেশি তেল দিয়েও ভাজতে পারবেন। এইরকম কালার করে মচমচে করে এপিট ওপিট ঘুরিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মচমচে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আর দারুণ সুন্দর এরকম কালার আসলে উঠিয়ে নিতে হবে। খুব বেশি কালার হলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। আমারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ঝাঁঝরিযুক্ত একটা চামচ দিয়ে এটাকে তুলে নিচ্ছি। তেলটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। শব্দটা শুনলে বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে, তবে এর সাথে যে কোনো আইটেমের ডাল থাকতে হবে, হয় ঘন না হয় পাতলা, তাহলে খেতে মজা লাগবে। সাথে থাকবে লেবু, আর আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে সার্ভ করবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।